নমস্কার, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। সকালে যা ওয়েদারটা হয়ে রয়েছে, কালকে রাত থেকে পড়ছে বৃষ্টি। আমি যখন জিম থেকে ফিরছি তখন থেকে বৃষ্টি পড়া শুরু। এখন সকাল বাজে, আমি উঠেছি 6টায়, বেরোতে পারছি না, বেরিয়েও লাভ নেই, কোনো স্টুডেন্টই আসবে না ক্লাস করতে, যা বৃষ্টি পড়ছে। এখন বাজে 7:30। কফির সাথে আধা ঘন্টা ধরে আমি এখানে দাঁড়িয়ে আজকে অনেকটা কফি নিয়েছি, খেয়ে শেষ করতে পারছি না, শেষ করতে চাইছিও না। এই ভাইবসটা যা ভালো লাগছে, মারাত্মক। 6:30 7টা থেকে দাঁড়িয়ে এখানে। বাইরেটা ছিল ধুয়ো আর বৃষ্টি, আস্তে আস্তে কুয়াশাটা কাটছে, তো মনে হচ্ছে কোথাও ঘুরতে চলে যাই, বাট যেটা হচ্ছে না, করতে হবে। তোমাদেরও দেখা, ওয়েট। সো বাইরের ওয়েদারটা দেখো, আমার বাড়ির আধা জামা কাপড় এখানে মেলা থাকে, তো আমি এইভাবে দেখাতে পারি না, বাট যাই হোক, তো দেখানোর চেষ্টায় রয়েছি। বাইরের ওয়েদারটা পুরো ধুয়ো। হালাকি ক্যামেরা এটা জাস্টিফাই করছে না, কারণ ক্যামেরা যা দেখায় পরিষ্কার পরিচ্ছন্ন দেখিয়ে দেয়, বাট বাইরেটা এখনও কুয়াশা। আমি ভাবছি এখানে এই এত মানে বাড়ি ঘরের মাঝখানে যদি এত কুয়াশা থাকে, একটু গ্রামের দিকে যদি যাই, একটু লং রাইডে, তাহলে কীরকম হবে দেখতে, সেটা ভাবার চিন্তা করে আমার মনে হচ্ছে আমার একটা লং রাইড যাওয়া উচিত, যতক্ষণ না আনটিল আনলেস আমি ঘুরতে যেতে পারছি। এই বৃষ্টির মধ্যে বেরোনোর এখন কোনো প্ল্যান নেই। হ্যাঁ, বেলায় একটা ক্লাস আছে, ওটা করাতে যেতেই হবে। জিমে যাবো কিনা আমি এখনও ভাবছি। আর যদি ওয়েদার ঠিক থাকে তাহলে আমি বিকালে যাব, কারণ বিকালে ওই সেরকম আজকে চাপ নেই। অরেলস আজকে আমি বাড়িতে ল্যাদ খাবো, ব্যায়ামটা নিজের করে তারপরে। 1 hour later. সকাল সকাল বাজে এখন, ওটা বাজে জাস্ট আ সেকেন্ড, এখন বাজে 9:19। বাইক ডিসপ্লে পুরো ভিজে কাপু হয়ে গেছে, পুরো ভিজে গেছে। আমি বলছি বেরিয়ে যাই, আমি মাঝখানে দাঁড়ালাম বেকার, ঠান্ডা লাগছেই তো বেরিয়ে যাই, বাড়ি চলে যাই। সকালে আমি ব্রেকফাস্ট করে বেরোইনি, কফি খেয়ে বেরিয়ে গেছি। নাও উই হ্যাভ 2 অপশনস, যদিও বা আমি বাড়ি চলে এসেছি। নয় অ্যাজ আ বাঙালির মতো গরম গরম লুচি, তার সাথে একটু সাদা আলুর তরকারি, বা গরম গরম সাদা পরোটার সাথে সাদা আলুর তরকারি খাও, তার সাথে চা বানাও। যদি এই অপশানটা তোমার মনে হয় কি বেশি আনহেলদি হয়ে যাচ্ছে, তাহলে বানানোটা গরম চা বা কফি, তার সাথে গরম গরম ডিমের পোচ আর ইংলিশ ব্রেকফাস্ট করো, যে আমাদের ডিমের পোচ থাকবে, ব্রেড থাকবে, বাটার দিয়ে একটু সসেজ যদি তোমরা পছন্দ করো, এসব খাও। সো এখন দেখা যাক কোনটা আমি চুজ করি, পুরো ভিজে কোনটা চুজ করি সেটা ডিপেন্ড করছে। কঠোর পরিশ্রম করে অনেক ভাবনা চিন্তা করার পরে আমি ভাবলাম কি বাঙালি খাওয়া একদম উচিত নয়। এলজি থেকে যে ব্যাপারটা দিয়েছিল, এই ব্যাপারের মধ্যে আরেকটা ব্যাপার করে সুন্দর করে একটা কপি তৈরি করেছি। কফি হয়ে গেছে, অভ্যাসটা বাজে হয়ে গেছে। যাই হোক, আর তার সাথে ব্রেড অ্যান্ড বাটার খেয়ে শান্তিতে বিছানায় বসে এনজয়িং মাই কফি। চারিদিকে জানলা পর্দা সব কিছু দেওয়া, এটার পিছনে একটাই কারণ, বাইরে দিকে বিরাট হাওয়া আসছে, বৃষ্টি তার সাথে ভালোই পড়ছে। তো এটা আমার এখন লাইভ আপডেট। হয়তো আমি জিমে যাব, আর আজকে জিম করার কোনো ইচ্ছা নেই, তো বাড়িতে যোগা ম্যাট পেতে সুন্দর করে একটা স্ট্রেচিং মোবিলিটি করব। পারলে আমি ঘরেই ওয়ার্কআউট করব যদি ইচ্ছা করে, আর বিকেলে বেরোবো, কয়েকটা ক্লাস করি, আমি চুপচাপ বাড়ি চলে আসবো, কারণ সকাল দিয়ে ভিজেছি আর আমার শরীর সেভাবে দিচ্ছে না। দিস ইজ মাই লাইফ আপডেট। লাইভ আপডেট। কী যে হয়েছে আমার ওয়ার্ডে আমি জানি না। বিগত কয়েকদিন ধরে দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে অনেকের নাম ভুলে যাচ্ছি, আর দ্বিতীয় হচ্ছে কি সসাও করে কথা বলছি, সেগুলোকে ঠিক করতে হবে, সেটার উপরে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমরা আমাকে হেল্প করো, যখনই কিছু ভুল দেখবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দাদা তুমি এটা ভুল বলেছো, ভাই তুমি এটা ভুল বলেছো, এটাকে ঠিক করে নিও। আমি যথেষ্ট চেষ্টা করবো এটাকে ঠিক করে নেওয়ার। অনেক কথা হয়ে গেছে, এবার আমি একটুখানি কফিটাকে এনজয় করি। তোমরা আমাদের সকালে ব্রেকফাস্ট কফি যা খাচ্ছ এই বর্ষার দিনে, বর্ষা না শীতের দিনে, সেটাকে এনজয় করো।
3 hours later. কফি নিয়ে দাঁড়িয়েছি সিঁড়িতে, বাইরে ওয়েদার এখানে দেখতে পাচ্ছি কী অবস্থা। আছি জিমে, দেখতে পাবো বাজে এখন হচ্ছে 4:30। যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে কফি খাচ্ছি, তারপরে আমি বেরিয়ে যাব। আরেকটা ক্লাস আছে, করি আমি বেরিয়ে যাবো, কারণ আরও অনেকগুলো কাজ আছে আজকে, সেগুলো করতে হবে। পুরো ভিজে ভিজে এসেছি, রেনকোট পরেছি, বাট পায়ের অবস্থা খুবই খারাপ। আমি জুতোটা পরিনি, প্যান্টটা কাদা কাদা হয়ে গেছে আমাদের এই বাইপাসের কাদায়। তো ক্লাসটা শেষ করি, বেরোনোর সময় কথা হচ্ছে। বাইরে বিশালভাবে একটা ঠান্ডা পড়েছে, অনেক কষ্টে সৃষ্টি। আমি ভেবেছিলাম বাড়ি চলে আসছি, তাড়াতাড়ি বাড়ি আসবো, কাজ আছে, সেটা তো পরে দেখাচ্ছি কী কাজ আছে। বাট তার আগে ভেবেছিলাম কি বাড়ি এসে একটু বেরোবো চা খেতে। বাট আমি যখন বাইরে ছিলাম তখন মনে হচ্ছিলো কি হ্যাঁ চা খেতে যেতে পারবো। যখন আমি রুমের ভিতর ঢুকে গেছি, রুমের ভিতরটা গরম, এখন আর মনে হচ্ছে না, আমি খালি গায়ে দাঁড়িয়ে আছি। মানে এখন আর মনে হচ্ছে না কি চা খেতে যাবো না, যে ঘরেই যা হোক একটা কিছু বানাই, চিল মারি, বাইরেটা এতটা ঠান্ডা। মোটামুটি এখন বাজে 7:05, এটা 10 মিনিট ফার্স্ট, মানে এখন শার্প 7টা বাজে। আর আমি এই চিন্তাভাবনাটাকে অবলম্বন করে কি বানিয়েছি, আমি বানিয়েছি মাইক্রোওভেনের ভিতরে আছে সেটা পপকর্ন। তো এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এটা অলরেডি এরকম পাওয়া যায়, মাইক্রোওভেনের ভিতরে দিলে হয়ে যাবে। সো আমি আজকে এটাই বানিয়েছি, এটার সাথে এখন বানাবো চা, কারণ কফি অলরেডি জিমে খেয়েছি, কফি খেয়েই সকালেও খেয়েছি, তারপরে জিমেও খেলাম। সো এখন আর কফি খাবো না, চা বানাবো আর এটাকে এনজয় করবো, সাথে নেটফ্লিক্সটা লাগিয়ে চিল মারি। তারপরে 1 ঘন্টা পরে বেরোনোর আছে, সো তখন আমি দেখাচ্ছি কোথায় যাবো। পপকর্নটা বানিয়ে খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো যে সবসময় আমি কিছুটা হেলদির সাথে কিছুটা, মানে সবসময় আমি এটা কিছু আনহেলদি, মানে লাইট আনহেলদির সাথে একটা হেলদি জিনিস রাখি। তো তাই জন্য আমি চলে এসেছি হেলদি জিনিস নিতে। তো এটা হয়ে যাক, এটাও খাবো, বিকজ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। দুপুরবেলা ভাত খেয়ে জিমে গেছি 4টে, 6টায় জিম থেকে বেরিয়েছি, 1 ঘন্টা লেগেছে জিম থেকে আসতে এখানে, 6টার পরেই আই থিঙ্ক বেরিয়েছি। 1 ঘন্টা লেগেছে জিম থেকে এখানে আসতে, বিকজ রাস্তায় প্রচণ্ড জ্যাম, বৃষ্টি অ্যান্ড অল। তো ইয়েস, আপাতত আমি ডিমটা বানাই, ডিমটা খাই, জিম চলে যাচ্ছে। ওয়েট, যদিও আমি ঝাল খাই না, বাট এটার মধ্যে একটা পেরি পেরি কি একটা দিয়েছে, সো এটার মধ্যে একটা ঢুকিয়ে দিয়েছি। এটা আমি আগেও খেয়েছি, এই নাকি ফার্স্ট টাইম খাচ্ছি। জিমে থাকলে আমরা শেকার হেলাই, আর বাড়িতে থাকলে আমরা পপকর্ন হেলাই। বাইরে এটা ডেলি খাওয়ার জন্য বলছি না, আজকে এরকম বাইরে এরকম একটা সুন্দর সেক্সি ওয়েদার আছে, তাই জন্য। আর কালকে সানডে আছে, এরকম দেবো না ভাই, ডেলি খেতে বলছি না। শীতকালে আমি এসিটা কিনতে এসেছি যাতে পয়সাটা কম লাগে, এতক্ষণ ধরে এটাই বলার চেষ্টা করছিলাম। একটু এসির হাওয়া খেয়ে দেখি কোন কোম্পানি এসিটা ভালো, সবগুলো এসি চালাবো এখন। আবার জলও কিনে দিয়েছে, জলটা যদি যেই এসির সামনে দাঁড়িয়ে জলটা জমে যাবে সেই এসিটা কেনা হবে, ঠিক আছে। আমি ওই এসিটা নিতে চাই যেটা আমার উপরে জ্বলছে, কাছে আসো বলছি কেন ধরো নেবো, ওটার মধ্যে ফ্রিতে জল দিচ্ছে, দেখো জল পড়ছে নিচ্ছে, বালতি কথা, ফ্রিতে জল পেয়ে যাবো, জল কল ফল খুলতে লাগবে না। The next day. গুড মর্নিং গাইজ, বাজে এখন সকাল 8:16। কালকে রাত্রিবেলা বাড়ি ফিরে আর তারপরে আর কোনো এনার্জি হয়নি যে ভিডিওটা এন্ড করবো বা কী করবো। লাইক আমি জাস্ট শুয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমার আছে হচ্ছে ডাস্ট অ্যালার্জি অ্যান্ড এই সাইনাসের একটুখানি প্রবলেম। সো যখন কালকের বেরিয়েছিলাম আর কোথা থেকে জানি না ধুলো নাকে লেগে কালকে সারা সন্ধ্যা যখন থেকে বেরিয়েছি তখন থেকে শুধু হ্যাচ্ছু দিয়েছি আর হ্যাচ্ছু, মানে আর এটা যে কতটা ইরিটেশন হয় সেটা সেই বুঝবে যারই ডাস্ট অ্যালার্জি আছে। সো কালকে বাড়ি এসে একটা ওষুধ খেয়ে যে চোখটা বন্ধ হয়েছে, তারপরে আমি জানি না সকাল হয়ে গেছে। 8টায় জিম খোলার কথা, 8:15 আমি বললাম গেটিং লেট। সো 1 কাপ কফি খেয়ে দৌড়ে দৌড়ে চলে এসেছি, বিকজ এই সানডেটা আমার খোলার কথা জিম। সো ভাবলাম দেরি হয়ে গেছে, বাট সকালে এসে দেখি কেউ আসেনি ইন দ্য সেন্স বাইরেও কেউ দাঁড়িয়ে নেই যে জিমে ঢুকবে ব্যায়াম করবে। সবাই শীতের সানডেটাতে আমেজ, মানে শীতের আমেজটা এনজয় করছে। কিছু করার নেই, আমার কাজ আছে, আমাকে আসতেই হবে, তো নাথিং টু ডু। বাট হ্যাঁ, যেটা কালকের বলার ছিল তা ভাবলাম আমি ভিডিওটা এন্ড করে দেবো। তারপরে
তারপরে বললাম কেন ভিডিওটা এন্ড করবো, এই ভিডিওটাকে কন্টিনিউ করে দিই। লাইক আজকে সানডে, সেরকম কিছু করার নেই, দুপুর 3টে অবধি আমি থাকবো জিমে, তারপরে আর কী বা করবো। সো কালকে আমার ওয়ার্কআউট হয়নি, কালকের আমি বাড়ি থেকে বেরোইনি, বৃষ্টি পড়ছিল না অল। সো আজকে আমি ওয়ার্কআউটটাও করে নেবো, ব্যাক মারবো, আজকে ব্যাক হয়নি এই সপ্তাহে, ব্যাক মারবো, হালকা একটু ফোরামস ভেবেছি করবো। অ্যান্ড তার সাথে তারপরে দেখি কী করি, পুরো দিনটাতে রেস্ট অফ দ্য ডেজ যা হবে তোমাদের সাথে শেয়ার করছি। কালকের আমি কি কিনতে গেছিলাম সেটা একটুখানি সারপ্রাইজ আছে। হ্যাঁ, আমি তো দেখিয়ে দিয়েছি। কালকে আমি যেটা কিনতে গেছিলাম সেটা আমি বলিনি, লাইক এসি কিনতে গেছি বলেছি, বাট আই ডোন্ট নো, অনেক কিছু ওখানে প্ল্যান চেঞ্জ হয়েছে। সো যেটা হবে তোমরা আপডেট পেয়ে যাবে, কেন হয়েছে কী কারণে সেগুলো সব বলে দেবো। বাই দ্য ওয়ে, কালকে আমার বৃষ্টিতে জ্যাকেট ফ্যাকেট ভিজে যেতাম, এরকম একটা হাফ জ্যাকেট বার করেছি, তার সাথে এরকম একটা কিছু পরে আর মুখে এটাকে এরকমভাবে দিয়ে এসেছি যাতে আমার কোনো ডাস্ট না লাগে। সো এখন বাজে অ্যারাউন্ড 10টা, আমি বাড়ি চলে এসেছি, নিয়ে নিয়েছি আমার খাবার। এটা জিমে গিয়ে খেতে পারতাম, বাট যেহেতু আজকে রোববার আমার মনে হলো একটু আলাদা দরকার, প্রত্যেক দিন তো জিমেই ব্রেকফাস্ট করি। সো পরোটাটা আমি এক্ষুনি বানিয়েছি, তাই জন্য আমি টাইম লেগেছে, বিকজ আমি 9:30টায় বেরিয়েছি জিম থেকে। পরোটা না, এটা আটা দিয়ে লাইক একটু হালকা অয়েলে ফ্রাই করা। কালকের ছিল হচ্ছে ঘুগনি, আর নিয়েছি আমি 2টো ডিম, অ্যাজ ইউজুয়াল, একটু হেলদি আর একটু শখ। তো খেয়ে বেরিয়ে যাই, জিমে যেতে হবে 3টে অবধি, জিমেই আছি, মাঝখানে দেখি এটা খেয়ে যদি পাওয়ার আসে তাহলে আমি ব্যায়াম করবো। আজকে কোনো কিছু এরকম ঢপ মারছি, ব্যায়াম করবোই করবো, তোমরাও করো ব্যায়াম, দরকার। খেয়ে নি ভাই, কি দাগ দেখছো কি? 2 দিন আগেই হাতে লেগেছিল, অতটা গ্রাহ্য করিনি। আজকে রিস্টটা যখনই নড়ছে বিশালভাবে কম করে ব্যথা করছে, কিছু ধরতে পারছি না। আই থিঙ্ক শীতকালের জন্য আরও বেশি ব্যথা করছে, বাট কারেন্টের মতো লাগছে। আলাদা এটা পরে ব্যায়ামটা করছি, আর একটা সলিউশন করতে হবে, আর ব্যায়াম বন্ধ হয়ে যাবে। বেঞ্চ প্রেস তো মারতেই পারবো না, নিউট্রাল গ্রিপ কিছু ধরতে পারছি না, কী হবে কে জানে। বাজে এখন 3:02, আমি জাস্ট জিম থেকে বেরোচ্ছি। জিম থেকে বেরোনোর আগে ভাবলাম যে কারেন্ট আপডেটটা দিয়ে যাই। ডিউ টু হেভি বেঞ্চ প্রেস 2 দিন আগে আমি করেছি, যেটাতে আমি ট্র্যাপসটা পরিনি। আমার এই ট্র্যাপসটা দরকার পড়ে, বিকজ অনেক দিন আগে একটা ভালো ইঞ্জুরি হয়েছিল, তো এই ব্যাগ ইউজ তো থাকে, এই ট্র্যাপস অ্যান্ড অল। তো সেই দিন আমি এই ব্যাগটা নিয়ে বেরোইনি, কাঁধের ব্যাগ নিয়ে আরেকটা জিমে গিয়ে ব্যায়াম করেছি, তো এটা ছিল না। আর হেভি ওয়েট মারাতে আমার একটুখানি লেগেছিলো, সো আমি অতটা কেয়ার করিনি, আমি বলছি লেট ইট বি, নর্মাল ঠিক হয়ে যাবে। বাট আজকে 2 দিন পরে আমি যখনই কোনো ওয়ার্কআউট করছি, আমার এইটা পুরো নড়ে মানে শেষ হয়ে যাচ্ছে। বেঞ্চ প্রেস তো ছেড়েই দাও, এরকম গ্রিপে কোনো ওয়ার্কআউট হচ্ছে না। নিউট্রাল গ্রিপে যে কটা বার করেছি, ফোরামসে ওয়ার্কআউট করবো ভেবেছিলাম, করতে পারিনি। হ্যাঙ্গিং লেগ রাইজ করতে পারিনি, ডেডলিফট নিয়েছিলাম, মারতে পারিনি। তো অনেক কিছু ওয়ার্কআউট বন্ধ হয়ে গেছে, বাট কিছু করার নেই, যে কটা পেরেছি আমি করেছি। তো আজকের ওয়ার্কআউটগুলো সেভাবে দেখায়নি, আজকে জাস্ট ল্যাট পুল ডাউন, চেস্ট সাপোর্ট রো, সিঙ্গেল হ্যান্ড ডাম্বেল রো, টি বার আর হাইপার এক্সটেনশন, এই 4টে না 5টা ওয়ার্কআউট করে আমি ছেড়ে দিয়েছি। অনেকগুলো করার চেষ্টা করেছিলাম, বাট নট পসিবল ফর মি রাইট নাও। অ্যান্ড তারপরে কোর মেরেছি, জাস্ট রোপ ক্রাঞ্চ মেরে ছেড়ে দিয়েছি। হ্যাঙ্গিং লেগ রেজ করতে গেছি, বাট এরকমভাবে ধরে ঝুলতে পারছি না, আমি এই রিস্টে ব্যথা করছে। তো এইটা জাস্ট পরে ব্যায়ামটা করেছি, আমি বললাম বাড়ি যাচ্ছি আমি এটা পরেই চলে যাই। তো কালকের থেকে আজকের ভিডিওটা, মানে কালকে থেকে শুরু হয়েছে ভিডিও, আজকে যদি আমি এখন ওয়ার্কআউট দেখাই আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেটাও একটা কারণ যে আজকে ওয়ার্কআউটের একটা ভিডিও দেখাইনি, তাই পরপর যা যা করেছি আমি তোমাদেরকে বলে দিলাম। কালকে রাত্রে সারাদিন বৃষ্টি হওয়াতে, মানে সকাল থেকে বৃষ্টি হওয়াতে গাড়িটার অবস্থা দেখো, মানে আমি 2 দিন আগে এটাকে পালিশ করেছি, গাড়িটার অবস্থা যদি দেখো ভাবে কি ভাই 500 বছর যেন গাড়িটাকে ধোয়া হয়নি। মানে একবার যদি আমাদের এখানে বৃষ্টি হয় আমার গাড়ির অবস্থা নাজেহাল হয়ে যায়। যাই হোক, দেখি যদি আজ সময় পাই তাহলে গাড়িটা একটুখানি ক্লিন করে দেবো নিজে থেকেই, বাইরে দিলে আবার 200 টাকা 300 টাকা চলে যাবে। সো এদিকে বলো নিজেই ক্লিন করে দেওয়া। 3 hours later. বেরিয়েছিলাম আমি একটা কাজে, যেটা হয়নি, তার বদলে আমি এরকম একটা কাজ করে নিয়েছি। লটস অফ থিং, যাই হোক সেগুলো আমি বাড়ি গিয়ে দেখাবো। আপাতত বিল করে নিই, রাত্রি হয়ে গেছে, 9টা বাজতে যায়, দেখবো। চলো ঠান্ডা। আমি জ্যাকেট পরে ঢুকেছি, আমি জ্যাকেট ছাড়া বেরিয়েছি, এখন এগুলো কিনেছি, এগুলো পরা হবে, এক্ষুনি দেখা হবে কেমন দেখতে। আমার গাড়িটাই মনে হয় সবার মাঝখানে দেখতে পাওয়া যায়।
গাড়িটা ওপরে মেহনত করি, গাড়িটাকে আমি ধুয়েছি, জিম থেকে বেরিয়ে বাড়ি এসে না খেয়ে না দিয়ে আমি গাড়িটাকে ধুয়েছি। যা কিলো দরে বিক্রি করতে পারতাম না ময়লাগুলো, যদি গাড়ির ময়লা বিক্রি করা যেত। পড়বো, পরে বাড়ি যাবো, যদি দেখি আমার ঠান্ডা লাগছে কালকে এসে ফেরত দিয়ে দেবো, যদি দেখি ঠান্ডা লাগছে না তাহলে এটা গিয়ে ট্যাগটা কেটে দেবো, নয়তো কালকে ওয়াপাস। গুড মর্নিং গাইস, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। একটু ভিডিওটা বড় হয়ে গেছে বিকজ ওটা দুদিনেরটা অ্যাটাচ করা। সো কালকে রাত্রিবেলা যখন ডিকাতন থেকে ফিরেছি, বাইরে তো ভালোই ঠান্ডা পড়েছে, বাড়ি এসে খেয়ে ঘুমিয়ে পড়েছি, ভিডিওটা ক্লোজ করা হয়নি। ভাবলাম সকালবেলা উঠে তোমাদের সাথে গল্প করে ভিডিওটা ক্লোজ করে দিই। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, কমেন্ট করে জানাও কোথায় ভালো লেগেছে, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে একটু শেয়ার করো। সাবস্ক্রাইব যারা করোনি, ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিওর সাথে। হ্যাঁ, আমি একটা প্ল্যান করেছি, আমি যাবো হয়তো, এই জন্যই জামা কাপড়গুলো কিনলাম, বিকজ অফ আমি ভাবছি কোথাও একটা যাবো, জাস্ট ফর আ রাইড, নাথিং এলস। সো ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, দেখা হচ্ছে এরকম নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। বাই বাই।